হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা হচ্ছে তোমাদের সবার জন্য, আর বিশেষ হচ্ছে রিমি আর অপর্ণার জন্য। এরা দুজনে কিন্তু অনেকবার কমেন্ট করেছে যে দিদিভাই বগলের দিকে কিভাবে মানে কাপড়টা মানে বেশি হয়ে যায় আর কুঁচকে থাকে, সেইটা একটু তুমি বলে দাও। তাই জন্য দেখো অনেকবার বলেছে, সত্যি আমি অনেকটা কাজের মাঝে আমি তাও তোমাদেরকে এটা দেখাতে চাই, কেননা সামনে পুজো যেহেতু তোমরা হয়তো কাটিং করবে, সেই জন্যই আমি দেখাচ্ছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর স্কিপ করে যাবে না, আমি সবটাই তোমাদের বুঝিয়ে মানে বলে দেব। আর এরপরে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না, যে বগলের দিকে যে কাপড়টা কুঁচকে থাকে সেটা কিন্তু আর একদমই থাকবে না। আমার এই মানে স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর মানে আমি যে কাটিংটা তোমাদের দেখাবো, যেই প্রসেসে তোমাদের আমি কাটিংগুলো দেখাবো সেম ভাবে কিন্তু করো, দেখবে আর বগলের কাপড় কুঁচকে থাকবে না। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও। তাহলে চলো, আমি আর কথা বেশি বলবো না, কেননা ফার্স্ট আমি মানে বোর্ডে তোমাদের দেখিয়ে দেবো ভালো করে। দেখানোর পরে কিন্তু আমি এই যে কাপড়টা দেখতে পাচ্ছ তার সাথে কিন্তু আমি এই ব্লাউজটা কাটিং করব। সেম ভাবে কিন্তু বোর্ডে ড্রয়িংটা দেখানোর পরে আবার আমি কাপড়ে কাটিং করব। তাই জন্য বলছি হয়তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা কিন্তু স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। কেননা দেখো সামনে পুজো, আমার অনেক কাজ আছে, সেই কাজের ফাঁক দিয়ে কিন্তু তোমাদের আমি এই মানে যে বলছো যে সমস্যাগুলো আমি রাখছি, কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। আর দেখার পরে কিন্তু বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, যারা এই সমস্যা নিয়ে ভুগছে তাদেরকে পাঠিয়ে দেবে আমার এই ভিডিওগুলো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে। আগে আমি বোর্ডে তোমাদের একটু ভালো করে বলে দিই, ঠিক আছে? তাহলে এসো আমি বোর্ডে তোমাদের দেখাবো। দেখো আমি যে এখানে মাপটা দিয়েছি, আমি যে কাটিংটা করব ব্লাউজটা তার পুরো মাপ দিয়েছি। দেখো প্রথমে দেখো আমি লং নিয়েছি, আমার লংটা ও বলেছে, আমার কাস্টমার বলেছে যে 15 নেবো, আমি তাই 15 নিয়েছি। আর চেস্ট হচ্ছে দেখো তার বডি থেকে যে মাপটা নিয়েছি সেটা হলো 42। বুঝতে পারলে? বডি থেকে যে মেজারমেন্টটা নেবে সেটা কিন্তু সেই মাপ দিয়ে কিন্তু করবে না, তার সাথে কিন্তু 4 যোগ করবে, কেননা আমাদের সেলাই মার্জিন আছে, সেই সেলাই মার্জিনের মধ্যে আমার কিন্তু কাপড়টা অনেকটাই বাদ যাবে। তাই জন্য দেখো 42 যদি রিয়েল মাপ হয়, তোমরা যদি বডি থেকে মাপ নাও তাহলে কিন্তু তার সাথে কিন্তু 4 যোগ করবে। আজকে আমি তোমাদের আর একটা খুব গোপন কথা বলে দিলাম, যে এইভাবে কিন্তু কেউ বলবে না। দেখো প্রথমে আমরা যে সবসময় কাটিং করি বা আরো অনেকে দেখায় কি বলে যে রিয়েল মাপ যা তার সঙ্গে 4 ভাগের 1 ভাগ নেবে, কিন্তু সেটা নয়। রিয়েল মাপ যা হবে তার সঙ্গে 4 যোগ করবে। 4 যোগ করার পরে দেখো 46 হলো, 46কে আবার 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে যেটা হবে সেটাই হলো মাপ, এটাই হলো মেন মাপ। এই মাপটাই কিন্তু দিয়ে কাটিংটা করতে হবে। তোমরা কিন্তু অনেকেই দেখো এই 4টা যোগ করো না, কিন্তু আমি বলে দিচ্ছি, আজকে আমি তোমাদের এই কথাটা বললাম যে সব সময় বডি থেকে যে মাপটা নেবে তার সঙ্গে কিন্তু 4 যোগ করবে। যোগ করার পরে কিন্তু আবার 4 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে কিন্তু এটা হবে। এবার কোমর দেখো, কোমর হচ্ছে আমার আছে 37, কোমরটা তো যোগ করতে হবে। কোমরটা তো দেখো 4 যোগ করেছি আমি, 4 যোগ করার পরে যেটা হয়েছে 41 হয়েছে, তার সাথে কিন্তু আবার 4 দিয়ে ভাগ করেছি, তার সঙ্গে আবার 4 দিয়ে ভাগ করেছি, ভাগ করার পরে যেটা হয়েছে সেটাই। আর এই দুটো মাপেই কিন্তু এই যে চেস্ট আর কোমর, এই দুটো মাপেই কিন্তু যা বডি থেকে মাপ নেবে তার সঙ্গে কিন্তু 4 যোগ করবে। দেখো আমি এখানে তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো এইখানেও তাই 42 হয়েছে আমার বডি থেকে মেজারমেন্ট, তার সঙ্গে কিন্তু 4 যোগ করেছি, হয়েছে আমার 46কে 4 দিয়ে ভাগ করতে 11, 11.5 হয়েছে। আর সেম ভাবে কিন্তু এটাও দেখো এখানে 37 হয়েছে, 4 যোগ করতে আমার 41 হয়েছে, 41কে 4 দিয়ে ভাগ করতে আমার 10.5, এই মানে 10 2 সুতো হয়েছে। দেখো করেছি। এবারে দেখো বগলের মোহরা আছে আমার 19, আর আছে দেখো পুট আছে আমার 14.5। আর এখানে দেখো হাতার লং আছে আমার 11.5, আর হাতার মোহরা আছে 12। আর এখানে দেখো পয়েন্টের মাপ আছে আমার 11.5। এই কটা মেজারমেন্ট দিয়েই কিন্তু আজকে আমি যে ব্লাউজ কাটিংটা করবো সেটাই তোমাদের দেখাবো। তার সাথে কিন্তু তোমরা যে কথাগুলো বলেছো যে দিদিভাই বগলের দিকে আমাদের কাপড় কুঁচকে থাকে, সেটা আমাদের একটু ভালো করে বলে দাও। আজকে তোমাদের বলে দেব যে কিভাবে বগলের দিকে কাপড় কুঁচকে থাকে আর এখন আর থাকবে না। বুঝতে পারলে? দেখো আমরা প্রথমে কি করি না, পেছন পার্ট যখন আমরা কাটিংটা করি তখন আমরা কত নিই না 1.5 ইঞ্চি দিয়ে শেপটা দিই। এইভাবে কিন্তু 1.5 ইঞ্চি নিলাম,
1.5 ইঞ্চি নিয়ে কিন্তু আমরা দেখো শেপটা দিয়ে কিন্তু দেখো আমরা প্রথমবার কিন্তু এইভাবে চলে আসি। এইভাবে আমরা যখন আমরা দেখো কিন্তু নর্মাল ব্লাউজ কাটিং করে দেখো আমরা শেপটা কিন্তু এইভাবে এসে কিন্তু এখানে ঠেকিয়ে দিই, এখানে ঠেকে দিই। তো কিন্তু এইভাবে করলেই কিন্তু ভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু অবশ্যই বগলের কাপড় কুঁচকে থাকবে। কুঁচকানোর মানেটা হচ্ছে যে এইভাবে তোমরা সবসময় কাটিংটা করো, সেই জন্যই কিন্তু বগলের কাপড় কুঁচকে থাকে। কিন্তু এইভাবে কখনোই করবে না। কিভাবে করবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে। আমরা যখন কাটিংটা করি কিন্তু এইভাবে কখনোই করব না। আমরা কিন্তু দেখো ফার্স্টে এটা মুছে দেবে তোমরা, মুছে দেওয়ার পরে দেখো এইটা কিন্তু এইভাবে নিয়ে আসবে, এখান থেকে 1/2 ইঞ্চি লাগাবে আর এখান থেকে 2 সুতো লাগাবে, ঠিক আছে? এখান থেকে 1/2 ইঞ্চি, এখান থেকে 2 সুতো। তাহলে কিন্তু একটু ভালো করে দেখো, এখানে 2 সুতো লাগাবে আর এখানে 1/2 ইঞ্চি লাগাবে। লাগানোর পরে কিন্তু এই যে এই দাগটা দেখো এইভাবে এসে এইভাবে কিন্তু করবে, এইভাবে করার পরে দেখো এই যে বাড়তি যেটা আছে এটাই হলো তোমাদের মেন সমস্যা। এইটুকুই জন্যই তোমাদের কিন্তু কাপড়টা কুঁচকে থাকে। এই যে এই কাপড়টা যেটা আছে এটার জন্যই তোমাদের মেন কাপড় বগলের কাছে কুঁচকে থাকে। তোমরা কিন্তু সবসময় এইভাবে কাটিংটা করবে, এখান থেকে 1/2 ইঞ্চি নামিয়ে দেবে আর এখান থেকে 2 সুতো নামিয়ে দেবে। মেন জায়গা থেকে 2 সুতো নামাবে আর এখান থেকে 1/2 ইঞ্চি নামাবে। নামাবার পরেই দেখবে এইটা কাটিংটা দিয়ে দেবে। তাহলে এইটা কিন্তু মুছে দিতে হবে, এই যে। তাহলে কিন্তু তোমার যে বগলের কাপড়টা যে কুঁচকে থাকে তাহলে কিন্তু আর কুঁচকে থাকবে না, একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এইটাই কিন্তু সব থেকে সুবিধা, এইভাবেই কিন্তু কাটিং করবে। তোমরা হয়তো কিভাবে কাটিং করেছে জানি না, কিন্তু একবার সেম এইভাবে কাটিং করে দেখবে, তাহলে কিন্তু বগলের যে কাপড় কুঁচকে থাকে সেটা আর থাকবে না। তাহলে চলো আমি তোমাদের এখানটা ভালো করে বলে দিলাম। এবারে কিন্তু আমি কাপড়ে ড্রয়িং করে তোমাদের দেখাবো। দেখো আমি তোমাদের বোর্ডে কিভাবে করতে হয় সেটা বলে দিয়েছি। বগলের কাপড় যেহেতু কুঁচকে থাকে তখন কিন্তু তোমাদের সবসময় দেখবে নিচের দিকে 1/2 ইঞ্চি নামাবে আর মেন জায়গা থেকে কিন্তু 2 সুত করবে। 1/2 ইঞ্চি এদিকে করবে সেলাই মার্জিনের দিক দিয়ে, আর হচ্ছে মেন জায়গা থেকে কিন্তু 2 সুত করবে। করার পরে কিন্তু দেখবে একবার অবশ্যই করে দেখবে, আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো এবারে আমি তোমাদের কাপড়ে কাটিংটা করে দেখাবো। কাপড়েও কিন্তু ভালো করে তোমাদের বলে দেবো, এইভাবেই করবে। দেখো এটা প্রথমে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এদিকটা আছে আমার জয়েন্ট পার্ট আর এদিকটা আছে আমার খোলা পার্ট, বুঝতে পারলে? এবারে আমাকে কিন্তু মেজারমেন্টটা নিতে হবে। বোর্ডে যে মানে মাপটা দিয়েছি আমি সেই মাপেই কিন্তু আমি এটা করব। তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে লং নিতে হবে। আর লংটা কত আছে একবার ভালো করে দেখে নাও। আমি যে বোর্ডে তোমাদের দেখিয়েছি দেখো এখানে আছে 15। আমি এখানে 15 তো দাগ দেবো। 15তে দাগ দেওয়ার পরে আমাকে কিন্তু আরো 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। তাহলে আমি এখানে 16.5 দাগ দেবো, ঠিক আছে? এবারে দেখো এখানে আমি 6 দাগ দেব, এখানেও সেম 6 দাগ দেব, আর এখানে 15 আর 16.5। এবারে এই দাগগুলোকে আমি ভালো করে দাগটা কেটে নেব। রিমিকে আর হচ্ছে অপর্ণাকে আমি এদের দুজনকে ভালো করে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, কেননা তোমরা দেখছি সবসময় মানে তোমরা বলছো যে বগলের কাপড়টা তোমাদের কুঁচকে থাকে, সেই জন্য। দেখো সেম ভাবে কিন্তু আমি এখানে দেখো 6.5 দাগ দিচ্ছি, কেননা যেহেতু একটা হেলদি মানে অনেকটাই হেলদি, সেই জন্য আমি দেখো 6.5 দাগ দিলাম। আর এখান থেকে আমি 3 দাগ দিলাম, এই দিকটাকেও আমি 6.5 নেব, আর এখান থেকে দেখো আমি 3 দাগ দেব। এবার আমাকে চলে যেতে হবে চেস্টে। চেস্ট আমার কত আছে বলো তো? আমি যে বললাম রিয়েল মাপ 42, তার সঙ্গে 4 যোগ করে 46, 46 সঙ্গে আবার 4 দিয়ে ভাগ হবে, তাহলে যেটা হবে 11.5। আর আমি এখানে দেখো আরো আমি কিন্তু এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে সেম দেখো কোমর আছে 37, তার সঙ্গে 4 যোগ করে 41, আবার 4 দিয়ে ভাগ, তাহলে আমার 10 2 সুতো। তাহলে আমি এখানে 10 2 সুতো, এই 10 2 সুতো দাগ দিয়ে আমি আরো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এবার আমাকে এটা
এইভাবে দাগটা টেনে দিতে হবে। অনেকে কিন্তু বলে যে রিয়েল মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবে, কিন্তু একদমই নয়। রিয়েল মাপ যা হবে তার সঙ্গে কিন্তু 4 যোগ করতে হবে। কেননা আমরা যে ব্রা কাট ব্লাউজ করি, যাই করি না কেন, তাহলে আমাদের অনেকটাই ব্রা কাট ব্লাউজ করলে অনেক রকমের টুকরো করতে হয়, তার সঙ্গে কিন্তু অনেকটা সেলাই মার্জিনের জন্য বাদ চলে যায়। তাই জন্য বলছি যে তোমরা সবসময় 4 যোগ করবে। সব ব্লাউজে কোমর আর চেস্ট এই দুটোতে কিন্তু 4 যোগ করে তারপরে 4 দিয়ে ভাগ করবে। সেম ভাবে কিন্তু দেখো আমি এখান থেকে দেখো তোমাদের আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো অবশ্যই কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে এইখানটার অবস্থা। আমি এখান থেকে তোমাদের বললাম না যে 2 সুত তোমরা এখান থেকে দেখো দাগ দেবে, আমি এখান থেকে 2 সুতে দাগ দিচ্ছি, আর এখানটায় কিন্তু আমি হাফে দাগ দিলাম। এখানটা আমি হাফে দাগ দিলাম আর এখানটায় 2 সুতে দাগ দিচ্ছি। এবারে কিন্তু দেখো এই মেজারমেন্টটা কিন্তু আমাকে এইভাবে কিন্তু দেখো এই যে 2 সুতের কাছ থেকে এই হাফ ইঞ্চিতে চলে আসতে হবে। সেম ভাবে এইখানটায় এইভাবে চলে আসবে, দেখবে আর বগলের কাপড় কুঁচকে থাকবে না। এইখানে যে আমরা এই বেশিটা থাকে, তোমরা কিন্তু সবসময় দেখবে তোমরা হয়তো এইভাবে কাটিংটা করো, এই ওপর দিকে তুলে দাও, ওপর দিকে তুলে দাও বলেই কিন্তু কাপড়টা কুঁচকে থাকে। আজকে তোমাদের আমি যেভাবে বোঝালাম সেইভাবে কিন্তু করবে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু করবে, করার পর আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমার পুরো মেজারমেন্টটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। দেখো সেমভাবে কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। এই যে দেখো আমি এখান থেকে কিন্তু কেটে নেব। ব্যাস, এটা পুরো আমার কাটা কিন্তু হয়ে গেছে। দেখো আমি যে এখান থেকে দেখো এই যে কাপড়টা রয়ে গেল বেশিটা, এটাই হলো কোঁচকানোর সমস্যা। তাহলে এইভাবে করবে, আর কোনো সমস্যা হবে না তোমাদের। দেখো আমি যে বগলের মেজারমেন্টটা নিয়েছিলাম কত ছিল না, 19 এখান থেকে হয়ে গেছে 9.5, কিন্তু 2 সুত বেশি আছে, এতে কোনো অসুবিধা হবে না। দেখো পুরো পাক্কা কিন্তু 9.5 2 সুত হয়েছে। তাহলে একটু যদি 2-1 সুতো যদি বেশি হয় কোনো সমস্যা হবে না, বুঝতে পারলে? তাহলে চলো, আশা করি তোমাদের আমি যেভাবে বললাম সেম একইভাবে করবে, দেখবে আর কোনো সমস্যা হবে না। সব সময় তোমাদের বডি থেকে যে মাপটা নেবে তার সঙ্গে কিন্তু 4 যোগ করবে। 4 যোগ করার পরে কিন্তু আবার 4 দিয়ে ভাগ করবে। আমরা কিন্তু অনেকেই বলে, অনেক ভিডিওতে আমি দেখেছি অনেকেই বলে যে বডি থেকে যে মাপটা নেয় সে বললো যে 4 ভাগের 1 ভাগ দেবে। তোমার রিয়েল মাপ যা তার সাথে 4 ভাগের 1 ভাগ নেবে, কিন্তু একদমই নয়। আজকে তোমাদের আমি আরেকটা গোপন কথা তোমাদের বলে দিলাম। এই রকম মানে সিক্রেট কথাগুলো কেউ বলবে না। সব সময় দেখবে যে সেলাইয়ের মধ্যে কিন্তু সবটা একদম সত্যি কথা বলে না, মানে কিছু না কিছু হয়তো দেখবে ভুল কথা বলে দেয়, কেন যাতে তোমরা হয়তো ভালো করে শিখতে না পারো। কিন্তু আজ আমি তোমাদের আরেকটা গোপন কথা বলে দিই যাতে তোমাদের সুবিধা হবে। আমি চাই সবসময় তোমরা ভালো কাজ করো, ঠিক আছে? এই যে দেখো আমরা যে বলি না যে বডি থেকে যে মাপটা নিলে, হয়তো দেখো আমার বডি থেকে যে আমি হয়তো আজকে আমার ভিডিওটা বড় হবে কিন্তু তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। দেখো আমি যে এই বডি থেকে মাপটা নিলাম, আমার বডি থেকে মাপ নিয়ে আছে 39, একটা আঙুল ভেতরে আছে নিয়ে কিন্তু 39 হলো। তার সাথে কিন্তু আমাকে 4 যোগ করতে হবে। সবসময় এটা করবে, বডি থেকে যে মাপটা নেবে তার সঙ্গে 4 যোগ করবে, যোগ করার পরে কিন্তু তারপরে 4 দিয়ে ভাগ করবে, বুঝতে পারলে? এইভাবে কিন্তু কাজ করবে তোমরা। কিন্তু অনেকেই বলে যে বডির যা মাপ থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবে, নিয়ে 1.5 ইঞ্চি সেলাই জন্য নেবে। একদমই নয়, এতে করলে কি হবে, কাপড় ছোট হবে, তোমাদের সাইডে কিন্তু কাপড় থাকবে না একদম। তাহলে চলো আজকে আমি তোমাদের ভালো করে বলে দিলাম, এরপরে কিন্তু আরো নতুন নতুন তোমরা কমেন্ট করবে, আমি আরো দেখাবো। তাহলে নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।